আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তোমার কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। এবং কি আমি আবার চেষ্টা করবো যে আপনাদের পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওগুলো দেখানোর জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। কোনটা কত এটি জোড়া আনে সরবনা নিয়ে আসেনি। দুইটা মিলা কত 700, 750, একটা 400 আর 350। তুমি কিছু কবা? তো দেন এটা কিন্তু একটু সাইজে বড়, এটা 50 টাকা বেশি নিচ্ছে। আর ওইটা একটু সাইজে ছোট, যার কারণে একটু দাম কম নিচ্ছে। এটা এগুলা খাওয়ার জন্য আসলে ক্রয় করা হয়েছে। ওটা প্যাঁচ লাগছে, বাই করো ফেরো। এটা প্যাঁচ লাগছে। কোন মুরগি আছে? মুরগি আছে, কুইসা মুরগি আছে। ওই ওর মধ্যে দিও না, ওইটা দিও না। ওটা বাইকে বাইকে বাইরে বাইরে দাও। প্যাঁচ ওটা খকাল দাও, খকাইলেই তো প্যাঁচ ছেড়ে জায়গায়। আর এটা হলো গলা ছিলা দেশি মুরগ, একদম খাঁটি দেশি। এর মতো মনে করেন যে দেশি আর না দিবা ক্যামেরা নড়ে না। এটা কি মুরগ কসিনি? মুরগ তো কি মুরগ, গাড়ির পশম নাই। ওরা বাই করেছি সরব গলা ছিলা নিজে বাই করো। গলা ছিলা মানে গলার কোনো কিছু হবো না, বুঝছা? একটা বাই করছে, এটা নিজে বাই করেছি সরব বাই করে। এটা একটু পরে আমরা জবাই করবো, কারণ এটা খাওয়ার জন্য নেওয়া হয়েছে। আর পোল্ট্রি মুরগির চেয়ে আমার কাছে দেশি মুরগি কিন্তু অনেকটা পছন্দ বেশি। আতে বাই করে আবা হরো হরো তাহলে এদিকে ভিডিও করতেছি দেখো। নিজে বাই করে টান দাও, আবার তুমি সাইডে দাও না। এটা হলো আপনার 350 নিচ্ছে। আর ওই ভিতরেটা একটু বড়, যার কারণে ওইটা আর একটু দাম বেশি হয়েছে। ককায় বাইরে বাই করো। খকাইছাও বৃষ্টি না পড়তেছে? গলা ছেলে মোরগ আসলে অনেকে দেখলে বুঝতে পারবেন না। আমার কাছে একজন ভিডিও চাইছিল, তখনকার পরে আমি কিন্তু বেশিরভাগ সময় বাইরে। হ্যাঁ, একটা ই করো, দুইটাই ফেলে দাও। মোড়া মোড়া আছে না? এ এ এ এই যে এই যে ভিডিও করে এদিন না পরে দে আমু ছি বন্ধ করে। বৃষ্টি নাইতেছে, জমা করবেন কা? হ্যাঁ আও একটা একটা করে নিয়ে যেতে বকরে দিই। হাতে বেড়ে কি করলো আমার? কো মুড়ি কো বড়ি কো, বড়ি নিয়ে চাও? হাতে ধরো রাখবো, আমাকে আমার কাছে দাও। তুমি এক বড়ি নিয়ে আমাকে দাও, একটা একটা করে দেবো করে দিতে হ্যাঁ দেয়। দুইটা আসলে একবারে নেওয়া সম্ভব না। আর এটা ভিতরে পয়সা মুরগি আছে, কিন্তু ওই পয়সা মুরগি এখানে গেছে। দাও দাও, দাঁড় দেয়া বা বৃষ্টি না পড়তেছে। একটু এদিকে থাকি, সরো বাবার ভালো পায়। ওখান থেকে বাড়ির ভিতরে এটাই মনে করেন যে মুরগির ঘর। হ্যালো,
এইটা প্রথমে জবাই হবো, পরবর্তীতে ওইটা আদায় আরো। তো জবাইটা আসলে আমার এই করে লাগবো, কারণ আমার সাথে আচ্ছা ঠিক আছে। না মোবাইলটা ওই যে ওই পাশে যাই, ওই পাশে গেলে ভালো লাগবো না। তো যারা গ্রাম অঞ্চল আসলে বসবাস করে তাদের জন্য একটা জিনিস সবচেয়ে বেশি ভালো হয়, যে দেশি মুরগগুলো বেশি থাকে, প্লাস বিক্রি করার ক্ষেত্রে কিন্তু অনেক দাম। এই মুরগটার ক্ষেত্রে কিন্তু সেটাই। এই যে দেখেন, তিনটা তিনটা মুরগি কুইতা আছে, কুইতা ছাড়ার পরে মুরগ থাকলে কিন্তু কুইতা ছাড়ার পরেও কিন্তু আবার পরবর্তীতে কিন্তু ডিম পাড়া শুরু করে দিব। এই বিষয়টা এই তিনটা মুরগি, আর ওনাদের যেহেতু এখন মুরগ নাই সেহেতু কিনাই খাওয়া হইতাছে। অনেকে আছে যে দেশি মোরগ বিক্রি করে কিন্তু পোল্ট্রি মোরগ খায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা জিনিস হয় কি জানেন, যে পোল্ট্রি মুরগিতে তো মনে করেন যে গোস্ত বেশি হোক বা দাম কম হোক, সেক্ষেত্রে কিন্তু কোনো উপকারী পাবে না। শরীরের আজকে একটু হাতের মধ্যে লাগছিল, ওই যে দড়ি আছে না, ওর সাথে যে একটু দড়ি আছিল, ওই দড়ি কাটতে হাতের মধ্যে ব্যথা পেয়েছ, হালকা লাগছে না, তাই তো ব্যথাও নাই না। এখানে মুরগি কাটাইতেছে আতিফা, গলা ছিল মুরগি তো গোস্ত বেশি থাকে। এই কি খাবে তুমি? কও তুমি কি খাইতে পছন্দ করো? কলিজা? এই তুমি কি খাই, তুমি কি পছন্দ করো কও, কয়ে দাও। এই যে এই যে এবারে দেও না, খালি খাওয়া পারি বাড়ি খাবার হাতে। তা আমার দাওয়াত করলাম না তো, আমি মুরগি জব করে দিলাম, দাওয়াত করবা না? কে করবা না কে? দেখলে যে ঘরের কি অবস্থা। আর এই সময় যারা মুরগি বাঁধতেছে একটা সমস্যা হয় যে বৃষ্টির কারণে কিন্তু আপনার ওই মুরগিগুলা আমরা পাখা ছেড়ে দেয় বৃষ্টির সময়, বৃষ্টিকালীনের সময় পাখা গুলা একবারে ছেড়ে দেয়, তো যার কারণে আমরা এই সময় কিন্তু মুরগিগুলা পাতে দিই না, আর ডিম ডিম ফোটানোর জন্য দিই না। তো যারা ডিম ফোটানোর যে দেবেন একটা টাইম আছে, যে টাইমে আপনার মুরগির ডিমও পালায়, আমরা যে টাইমে দিই। আর আমরা যেদিনকে ডিম পাতে বসাবো অবশ্যই আমি ভিডিও আপলোড করে আপনাদের সামনে দেখাবো। তো কেউ আপনারা আমার ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। সৌরভ, তাহলে কি হাতে ব্যথা কমছে? কিছু না, ওইটা ওই যে দড়ি কাটতে যায় না, এলা খালি টুয়া নাকছি। ঠিক আছে, ওইটা হালকা এলা ব্যথা হয়েছে। আদিবে তাহলে আমার দাওয়াত করবা না? তাহলে আগে বাড়িতে দাওয়াত তো দিব না। তো ভালো থাকেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।